আমি আমার বউকে তার দুলাভাইয়ের সাথে কথা বলতে নিষেধ করাই। শাশুড়ি আমাকে অনেক খারাপ খারাপ কথা বলেছে, আমাকে বলতে পারে এই বিষয়ে কিছু বলুন। আপনার বউকে আপনি বলেছেন, আমি আমি অ্যান্সার প্রশ্ন বলে দেবো। এক ভাই প্রশ্ন করেছেন তার বউকে তার খালাতো ভাইয়ের সঙ্গে কথা বলতে নিষেধ করেছেন, এটা নিয়ে অনেক সমস্যা হচ্ছে, তার মা উল্টোপাল্টা কথা বলছে, কী করবেন? ভাইজান, আপনার বউ যদি আপনার কথা না শুনে আমার কথা শুনবে? আমাকে প্রশ্ন করছে কেন ভাই? এটা ফ্যামিলি ম্যাটার ভাই, মনে রাখবেন ওগুলো বাঁকা জিনিস, বেশি সোজা করতে যাবেন না, পুরোটা মোটাক করে ভেঙে যাবে। তো বাঁকা অবস্থায় যতটুকু পারেন ততটুকু মানার চেষ্টা করেন। আল্লাহ নবী পরিষ্কার হচ্ছে যে নারীকে তৈরি করেছে পাকা হাড় থেকে, বেশি সোজা করতে যাও না, ভেঙে যাবে। যদি ওখান থেকে ফায়দা নিতে চাও ওই অবস্থাতে বাঁকাকেই হালকা হালকা সোজা করবেন, একদিনে সোজা করতে যান না, ধীরে ধীরে করেন, ধীরে ধীরে। জি, মহিলাদের জুমার নামাজ আর ঈদের নামাজ বাড়িতে আলাদাভাবে পড়া যাবে কিনা? মেয়েদের জুমা এবং ঈদ আলাদাভাবে পড়বেন কি পড়বেন না? অধিকাংশ জমহুর ওলামাদের মত না, জুমা মানে জামাত করা, ঐক্যবদ্ধ হয়ে জামাভাবে সালাত আদায় করা। তাই ব্যক্তিগত একাকী মেয়েরা করবে এরকম সালাফ থেকে প্রমাণিত নয়। তাই জুমা মসজিদে মেয়েরা গিয়ে সালাত আদায় করবে, যদি উপস্থিত হতে না পারে সেটা বাড়িতে আছে, জোহরে নামাজ পড়ে নেবে। ঈদের নামাজ সহিহ বুখারী 991 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন নারীরা যদি হায়েজরত অবস্থায় থাকে তবু ঈদগাহে যাবে, নামাজ পড়বে না, দোয়ায় অংশ নিবে। দোয়া মানে আবার হাত তুলে মনে করেন না, ওই দোয়া মানে ইমাম ইবনে হাজার বলছেন যে তাকবীর দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই যে তাকবীর দিচ্ছেন এটাই দোয়া। শুকরান। মানুষের মধ্যে আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন, নবী রাসূল পাঠিয়েছেন, অনুরূপভাবে জিনদের মধ্যে কি পাঠিয়েছেন? মানুষের মধ্যে নবী রাসূল পাঠিয়েছেন, তো জিনদের মধ্যে নবী রাসূল পাঠিয়েছেন কি পাঠাননি? মানুষ এবং জিনদের জন্য সেম নবী, সেম রিসালাত, সেম কোরআন। কথা বুঝতে পারলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আলামিন সমগ্র সৃষ্টি জগতের রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওমার সাল্লাকা ইল্লা রহমাতুল লিল আলামিন, তিনিও মানুষ হোক জিন হোক সবার জন্য নবী। তাদের জন্য আলাদা স্বতন্ত্র কোনো প্রফেট লাগবে না, কোনো কিতাব লাগবে না। আল্লাহ নবী সূরা জিন পড়বেন 7 থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত। নবী যখন সূরা জিন তেলাওয়াত করতেন, সে জিনরা নবীর কাছে এসেছিল, ইসলাম গ্রহণ করেছে। তাদের জন্য আলাদা প্রফেট, রাসূল, মেসেঞ্জার প্রয়োজন নেই, সেম জিনিস। স্বামী স্ত্রীর মধ্যে একজন নামাজ পড়বে, তাহলে তাদের বিবাহ আছে। স্বামী নামাজ পড়ে স্ত্রী নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে স্বামী নামাজ পড়ে না। এখন কি বিয়ে কি অটো তালাক? কি অটো তালাক না। যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তিকে কাফের মুরতাদ প্রমাণিত না হচ্ছে দুজনের মধ্যে, ততক্ষণ পর্যন্ত সংসার থাকবে। যদি কাফের মুরতাদ ফতোয়া দিতে পারেন তাহলে বিয়ে বিচ্ছিন্ন হয়ে যায়। তবে এখানে নির্ভর করছে সালাত পরিত্যাগকারী যে ব্যক্তি তার উপরে কোন ধরনের পরিত্যাগকারী। 2-3 ক্যাটাগরি হতে পারে। একজন ব্যক্তিকে বললাম ভাই নামাজ পড়তে চলেন, ও বলছে ভাই নামাজ পড়তে যাওয়া উচিত, ভাই যাবো ইনশাআল্লাহ যাবো। ও মাঝে মাগরিব যায়, এশা যায় না, জুমা যায়, 2 ওয়াক্ত 3 ওয়াক্ত মিস করে, এরকম কিছু আছে। এখন এই ব্যক্তি যদি হয় স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো একজন, তাহলে শেখ আল্লামা নাসিরুদ্দিন আলবানী সহ আরও অনেক ওলামা তারা বলছেন না, এদের বিয়ে বিচ্ছিন্ন হবে না। কারণ এই ব্যক্তি আকিদাতান এখনো মুমিন আছে, ইমান আছে। কথা বুঝতে পারলেন? ইমান আছে বোধহয় সে নামাজ 2 ওয়াক্ত 4 ওয়াক্ত যাচ্ছে, আর মাঝে মধ্যে নামাজ কাজা করছে, মানে সে আমলগত ফাসিক, আকিদাতান সে মুমিন আছে এখনো। আর কোনো ব্যক্তি যদি বলে যে নামাজ পড়তে চল, স্বামী স্ত্রীর মধ্যে কেউ একজন বলে নামাজ পড়ে, কে বলে হলো নামাজ পড়বো না, আর যে নামাজ পড়ে সেই খারাপ, তা নামাজকে নিয়ে সে কুফরি করেছে, সে আকিদাতান সে কুফরি করেছে। যে কুফরি করবে নামাজকে নিয়ে তখন বিয়ে বিচ্ছিন্ন হয়ে যাবে। কথাকে আমার বুঝতে পারলেন? কথাকে বোঝা গিয়েছে না বোঝা যায়নি? যদি নামাজের হুকুমকে স্বীকার করে নাই, নামাজের প্রতি মহব্বত ভালোবাসা থাকে, মাঝে মধ্যে নামাজ পড়ে মাঝে মধ্যে নামাজ ছেড়ে দেয়, এর সংসার আছে, এর জানাজা পড়া যাবে, একে ঈদগাহে কবরস্থানে দাফন করা যাবে। আর যারা নামাজকে অস্বীকার করে দিয়েছে, নামাজকে নিয়ে কটূক্তি করেছে, নামাজের দাওয়াত দিলে বাজে মন্তব্য করে, এরা আকিরাতন কাফের, আমলগত কাফের। এর না মুসলমানের সঙ্গে বিয়ে দেবেন, না এর জানাজা পড়বেন, না একে কবর দিবেন, কিচ্ছু করা যায় না, একদম পাকা মুসলমান। শেখ আল্লামা নাসিরুদ্দিন আলবানী তার তারকুস সালাত পৃষ্ঠা নাম্বার ভূমিকাতে লিখেছেন এবং 39 নম্বর পৃষ্ঠাতে এই মাসালা আলোচনা করেছেন। শুকরান। জি। মৃত বাবা মায়ের জন্য মেয়ে কবরে হাত তুলে দোয়া করতে পারবে না?
বাপ মা মারা গেছে, মেয়ে কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করতে পারবে কি পারবে না? মেয়েরাও কবর জিয়ারত করতে যেতে পারবে। যারা বলে পারবে না, এটা ভুল ধারণা। সেই মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত কবর জিয়ারতের যে দোয়া, এই দোয়াটা আমাদের আয়েশা বর্ণনা করেছেন। কথা বুঝতে পারলেন? সেই মুসলিমের। তাই মেয়েরাও কবর জিয়ারত করতে যেতে পারবে। তারা যদি চায় বাপ মার জন্য 2 হাত তুলে দোয়া করবে, পারবে। তবে সেই মেয়ের মধ্যে এতটুকু কনফিডেন্স থাকতে হবে, কবরস্থানে গিয়ে অপ্রীতিকর কোনো উচ্চ স্বরে চিল্লাচিল্লি করে কান্নাকাটি করা, কবরস্থানের যে সম্মান সেটাকে রক্ষা করা করে যদি যেতে পারে করবে, না করবে না। তাছাড়া মেয়েরাও হাত তুলে পিতা মাতার জন্য দোয়া করতে পারে, কবরস্থানেও করতে পারে, বাইরে থেকেও করতে পারে। কথা বুঝতে পারলেন আমার? শুকরান, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।